ফকির মকির এই ড্রয়িং রুমে কেন? হ্যাঁ আরে এই তোমার এখানে কে ঢুকাইছে? আরে ফকির মকির এই ড্রয়িং রুমে কে? আমার সাহেবের বাড়িতে তোমার এই সাহস কেনা দিল? কে দিল তোমার? কে ঢুকাইছে? বেরো বেরো, ভিক্ষুক ভিক্ষুক বেরো। মা 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 তোমার তোমার অবস্থা কেন? সাহেব আপনি এইটা কি করতেছেন? একটা ভিক্ষুককে আপনি মা কইতেছেন? একদম চুপ থাক। মা তুমি তুমি ভিক্ষা করতেছো কেন? বাবারে তোরা বাড়ি থেকে চলে আসার পরে আমি সম্বল সব বিক্রি করে কিছু টাকা ঋণ ছিল হয়ে গেলে দিয়ে এত করে খুঁজে লেগে এমন কোনো জায়গা নাই যে যাই নাই। কত বড় হয়েছিস আমার ছোট কোকা, কই আমার ছোট কোকা? মা মা তুমি কোথায় ছিলে এতদিন? মা তোমার কত জায়গায় খুঁজছি আমরা, ভাইয়া আমি তোমার খুঁজতে খুঁজতে নিজেদের শেষ করে ফেলছি। তুমি কই ছিলা ভাইয়া? ভাইয়া মা ও জানো তোমারে তোমার যেদিন ওইভাবে ছাইরে চলে আসছিলাম মা, আমরা কিন্তু মনের উপর জোর দিয়ে চলে আসছিলাম। তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি মা। সত্যি কথা কি জানো, আমরা তুমি ভাই যখন চলে আসছিলাম মা, মুখের উপর পাথর দিয়ে চলে আসছিলাম। এই অপমান নিতে পারতেছিলাম না। এত কষ্ট করে পড়াশোনা করেছি, কিচ্ছু করতে পারতেছিলাম। এই পড়াশোনার দাম কোথাও পাইতেছিলাম না মা। যেইখানে চাকরি নিতে চাই এই জায়গায় ঘুষ লাগবে। কি করবো মা, তোমার কষ্টটা দুই চোখে আর দেখতে পারতেছিলাম না। এই শেষ বয়সে এসেও তুমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাদের দুই ভাইয়ের চালাইতেছ। এই জন্য মনের উপর পাথর রেখে তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি মা। আমি জানতাম আমি যদি তোমারে ভালো মতো বলতাম মা, আমি তোমার কাছ থেকে চলে যাব। আমি অন্য জায়গায় যে পরিশ্রম করবো, যা পারি তাই করুম, তারপরেও আমার টাকা ইনকাম করতে হইব। তুমি আমার হইতে দিত না মা, কোনোদিন হইতে দিত না। এই জন্য ছোটর বইলা তোমার সাথে ওরা খারাপ ব্যবহার করে চলে আসছি মা। জীবনের সব থেকে বড় ভুল এটাই করছিলাম মা, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে চলে আসছি মা। তুমি বিশ্বাস করো, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এখন কোনো কিচ্ছুর অভাব নাই মা। আর বাঙ্কা পরিশ্রম করছে দুই ভাই, টাকা পয়সা যখন হয়ে গেছে মা, গ্রামে তোমারে খুঁজতে গেছিলাম মা। গ্রামের লোকজন কইছে তুমি নাকি সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছো মা। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছে, আমরা তোমারে পাই নাই মা। কোথায় না খুঁজছি মা। তারপরে যখন শহরে আসছি তারপরেও তোমারে খুঁজছি মা, কোথাও পাই নাই। আমি মা দুইটা চোখের মতো এক করতে পারি নাই মা। মনের ভিতরে সবসময় একটাই কথা আসছে, আমি আমার মায়ের মুখটা কখন দেখবো। আমার মা আমার এই সবকিছু এত সবকিছুর সুখটা কখন ভোগ করবে। আমি এই চিন্তায় কোনোদিন ঘুমাইতে পারি নাই মা শান্তিতে। আর আজকে তুমি আমাকে বাড়িতে, আমি বিশ্বাস করতে পারতেছি না মায়ে। তোমার কে নিয়ে আসছে? আমি বলতেছি মা, ও মা আমার কটা টাকা ভিক্ষা দেন না। আচ্ছা ঠিক আছে খালা, আমি দিতেছি, আপনি দাঁড়ান। খালা আমার কাছে তো ভাঙতি নাই, আপনি 200 টাকাই রাখেন। 200 টাকা? আপনার আল্লাহ অনেক ভালো রাখুক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আম্মা আপনার আরেকটা কথা কইতাম, যদি আপনার ঘরে কোনো পুরান কাপড় থাকে আমারে দিবেন। আমার এই একটাই কাপড়, গোসল করলে আর কিছু পরনের থাকে না আম্মা। আপনার কাপড় লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমার বাসায় অনেক কাপড় আছে, আমি আপনাকে দিব। আসেন আপনি আমার সাথে। আম্মা
এই যে আপনার ফোনের মধ্যে ছবিটা, এটা আপনার কি হয়? ও আচ্ছা খালা, ওর কথা বলতেছেন? ও তো আমার হাজবেন্ড আলিফ। না আম্মা, আমার কাপড় লাগবো না। আরে খালা দাঁড়ান, কোথায় যেতেছেন আপনি? আপনি না মাত্র আমাকে বললেন যে আপনার কাপড় লাগবে, এই কাপড়টা ছাড়া আপনার কোনো কাপড় নেই। আমার বাসায় অনেক কাপড় আছে, আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে অনেকগুলো শাড়ি দিব। না আম্মা, আমার কাপড় লাগবো না, আমি যাই। আরে দাঁড়ান, কি বলতেছেন আপনি? আপনার কাপড় লাগবে না? মাত্র না আপনি আমাকে বললেন যে আপনার অনেক কাপড় লাগবে। আপনি আসেন আমার সাথে, আমি আপনাকে দিচ্ছি। আরে খালা আসেন তো আপনি, আসেন। আম্মা আমার লাগবে না। মা, মা আপনি জানেন আপনার ছেলেরা আপনারে কত খুঁজছে। আমি তো জানতাম না যে আপনি আমার শাশুড়ি। মা, দিন রাত 24 ঘন্টা আপনার ছেলে শুধু আপনার কথাই বলতো। খেতে বসলে আমার মা অনেক ভালো রান্না করে, সবসময় শুধু মা মা করে কান্নাকাটি করতো। মা, আপনি চলে আসছেন, এখন আমি নিশ্চিন্ত হতে পারতেছি যে আমার হাজবেন্ড আজকে থেকে ভালো থাকবে, ওর মাকে পাইছে। মা, আমি তো আপনাকে কখনো দেখিনি, কয়েকবারও ছবি দেখিয়েছিল, কিন্তু আমার মনে নেই আপনার চেহারাটা, তাই আপনাকে চিনতে পারিনি। আপনার বড় ছেলে আপনাকে যতটা ভালোবাসে, আপনার ছোট ছেলেও ঠিক ততটাই ভালোবাসে। জানেন মা, একদিন আমি পায়েস রান্না করেছিলাম, ও 1 চামচ মুখে দিতেই বলে ঠিক আমার মায়ের হাতের মতো হয়েছে। আর সেই কথাটা বলে এমন কান্না শুরু করলো, প্রতিদিন রাতে কান্না করে আপনার জন্য। শুধু তা না, জানো আজকে মা একটা শাড়ির জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিল, আর আমাকে বলছে একটা শাড়ি নাকি ওনার আছে, ওনার কাছে নাকি আর কোনো শাড়ি নাই, তাই তো আমি ওনাকে এই বাড়িতে নিয়ে আসছি। মা, তুমি একটা ছেঁড়া কাপড়ের জন্য রাস্তা রাস্তায় ঘুরতেছো? জানো মা, এই যে ভাইয়া ভাবির নিয়ে যখনই শপিংয়ে বের হইতো, তোমার জন্য একটা করে কাপড় কিনা রাখতো, কারণ ভাইয়া সবসময় জানতো যে তুমি একদিন না একদিন ফিরাইবা। আমি ভাইয়ারে যখনই বলতাম আম্মু তো নাই, এই কাপড় কিনা কি করবা, ভাইয়া শুধু আমার একটা কথাই কইতো, আম্মু একদিন আমার কাছে ঠিকই ফিরাইব। আর আজকে সেই দিনটা আইছে। তোমার ছিঁড়া কাপড় পরতে হবো না মা, তোমার ছিঁড়া কাপড় পরতে হবো না। হ্যাঁ বাবা, সবই উপরালার খেলা, না হলে আমি তো করে কই না খুঁজছি, আমার চোখ দুইটা শুধু তো করেই খুঁজতো। আমি তোরা আসার পরে পাওনাদারের কথা সহ্য করতে না পাইরা বাড়িঘর সব বেচে দিয়া তাকে টাকা শোধ করে দিয়ে আমি কোনো আত্মীয় স্বজনের কাছেও যাই নাই। আমারও বিশ্বাস ছিল আমি আমার কলিজার টুকরা দুইটারে খুঁজা পামই। বাবা, আজকে আমার না কোনো কষ্ট নাই, তোরা যে রাগ করে আসোস আর যেমনি আসোস, তোরা যে এসে মানুষের মতো মানুষ হইছস, এর চেয়ে আমার আর কি লাগে? আমার 2 কলিজার টুকরা যে আমি আবার আমার বুকে ফিরে পাইছি, আমার আর কিছু চাই না বাবা, কিছুই চাই না। হায় আল্লাহ, আল্লাহ তাআলার কি নীলা খেলা, হ্যাঁ? তাই তো কই, তখন আমার হিসাব মিলে গেছে। আমার বড় সাহেব ছোট সাহেব তাগো এত ধন সম্পত্তি থাকতে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার সাহেবরা ঘুমরে ঘুমরে কানতো। আমি এগুলো খেয়াল করতাম, আমি আরো কি সন্দেহ করছি, আরো প্রতি বছর একটা করে শাড়ি আইনে রাইখা দিত, আমি অন্যটা সন্দেহ করছিলাম। আল্লাহ, তোমার কি নীলা খেলা, আজকে আমি এগুলো কি দেখতেছি। সাহেব, আপনারা ধন্য, আপনাদের মতো এরকম ছেলে যদি সব ঘরে ঘরে হইতো, কোনো বাবা মার দুঃখ কষ্ট থাকতো না। আর আপনি ধন্য মা, আপনি ধন্য মা যে এমন 2টা ছেলে আপনি পাইছেন। আজকে আপনাকে এরকম মিলন দেখে আমার বুকটা ভরে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করি এরকম ভাবে সুখে থাকেন, আপনারা সুখে থাকেন। সুমাইয়া, তোমার যে আমি কি বলে ধন্যবাদ দিই ভাবি, আমি সেই ভাষা খুঁজে পেতেছি। আজকে তুমি ফেরেশতার মতো কই থেকে আমার মাটারে আমার কাছে নিয়ে আসছো, আমি বুঝতে পারতেছি না। আল্লাহ হয়তো এটাই চাইছিল, তোমার ওসিলা বানায় আমার মারে আমার কাছে ফেরত দিয়ে। তোমার অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক কান্নাকাটি হয়েছে, এখন মা তো চলে আসছে, মাকে নিয়ে আমরা শপিং এ যাব, মাকে অনেক কাপড় চোপড় কিনে দিব।